হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের ব্লগটি একদমই অন্যরকম একটি ব্লগ ছিল। তো এখানে আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম ঘুরতে। এটা একটা শিশু পার্ক ছিল, যেখানে গেলে আসলে বাচ্চাদের মনটা ভালো হয়ে যাওয়ারই কথা। তো এটা একটা কাঠের ঘর, এখান দিয়ে ওয়াজিদ আর ওয়ালিদ দুজন মিলে উঠছিল। আমি কিছুক্ষণ পরে উঠছিলাম এই কাঠের ঘরটাতে। এটা একটা বিশাল মোটা একটা গাছের উপরে এই ঘরটা তৈরি করা হয়েছে। ছোট্ট একটি কাঠের ঘর, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে ঘরটা। তো আমি কিছুক্ষণ পরে উঠলাম কাঠের ঘরটাতে। আমি ঘরটাতে উঠে পুরাটা আসলে পুরা ভিউটা আসলে কেমন দেখা যায় সে কারণে একটু ভিডিও করছিলাম, সব কিছু দেখার চেষ্টা করছিলাম যে আসলে কেমন লাগে। ভালোই লাগছিল, যেহেতু এটা শিশু পার্ক তো বাচ্চাদেরই রাইড বেশি এখানে। তো বাচ্চারাও এখানে খেলাধুলা করে অনেক মজা পাবে। আর ওয়ালিদ তো এমনিতেও বাহিরে তেমন একটা যাওয়া হয় না ওকে নিয়ে, তো এখানে গিয়ে ওয়ালিদ অনেক মজা পাইছে। তো ওয়ালিদ ওর মনের মতো করে এখানে দৌড়াদৌড়ি করছিল, ছুটাছুটি করছিল এবং খেলাধুলা করছিল। তো আমরা এরপরে একটা ট্রেনে উঠলাম। ট্রেনে আসলে ওঠার কারণ একটাই ছিল যে ট্রেনে উঠলে সবটাই সুন্দরভাবে দেখতে পাবো। আর ওয়ালিদও অনেক বায়না করছিল যে আম্মু চলো ট্রেনে উঠি। তো আমরা এই যে ট্রেনে উঠলাম। ট্রেনে উঠলে পুরো ভিউটা আসলে সুন্দরভাবে দেখা যায়। তো ট্রেনে উঠছিলাম, আসলে আমরা একবারে লাস্টের সিটটা পাইছিলাম ট্রেনের, পুরাটাই ভরা ছিল। তো আমরা লাস্টে বসেই ভিডিও করার চেষ্টা করছিলাম। এই যে ট্রেনটা যাচ্ছে যাচ্ছে, সামনে একটা নাগরদোলা ছোট, আর সামনেই একটা জাম্পিং, বাচ্চারা ওখানে জাম্প করছে। এই যে বাচ্চারা এখানে জাম্প করছে, আর এটা ছোট নাগরদোলা ছিল। যাদের ছোট বাচ্চা আছে তারা বাচ্চাদেরকে নিয়ে এখানে যেতে পারেন, জায়গাটা অনেক সুন্দর। আর ওই যে আম্মু আব্বু দাঁড়ায় ছিল ওখানে। আর সামনেই একটা সুইমিং পুলটা কিন্তু ছোট ছিল, তারপরও অনেক সুন্দর ছিল। সুইমিং পুলের পানিটাও অনেক ভালো ছিল। আর সামনেই কিন্তু একটা বড় নাগরদোলা। এই বড় দোলনাটায় ওঠার জন্য ওয়াজিদ অনেক বায়না করছে, কিন্তু আমার ভীষণ ভয় লাগে যে এত বড় দোলনায় উঠানোর সাহস আমি পাইনি, এই কারণে আসলে ওকে উঠাইনি। সে কারণে ওর মনটা ভীষণ খারাপ। আমি আসলে খুবই ভয় পাই, এই কারণে ওকে উঠাইনি। ওই যে ও মন খারাপ করে তাকাইছিল ওইদিকে। বলছি বাবা অন্য এক সময় উঠাবো তোমাকে। আর ওয়ালিদ এখানে অনেক দুষ্টুমি করছিল, আব্বুকে সামলাতেই পারছিল না, আব্বুই সবটা সময় ওকে সামলাইছিল। তো ওই যে ও দৌড় মেরে চলে যাচ্ছিল, যেহেতু অনেকটা ফাঁকা জায়গা, অনেক বড় জায়গা, অনেক খেলাধুলার স্পেস। তো ও এখানে ওর মনের মতো করেই কিন্তু খেলছিল। এই যে এখানে অনেকগুলা বাচ্চাদের সাথে ও এই যে খেলাধুলা করছিল। তো ও এখানে বাচ্চাদের সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু কেউ ওর সাথে কোনো কথা বলছিল না। আমার বাচ্চাটা মাশাল্লাহ কিন্তু সকলের সাথেই অল্পতেই মিশতে পারে, সকলের সাথেই কথা বলে। ও অনেক মজা করছে সারাটা দিন, ও অনেক মজা করছে। আসলে ওর মজা দেখেই আমাদের অনেক বেশি ভালো লাগছে। আর তারপরে ওয়াজিদ আর ওয়ালিদ একসাথে এই যে দোলনা খাচ্ছিল। দোলনায় উঠতে কিন্তু ওয়ালিদ ভয়ই পাচ্ছিল, তারপরে ওকে একটু জোর করেই বসাই দিছিলাম। আর ও কিন্তু স্লিপারে ওঠা অনেক বেশি পছন্দ করে, তো তারপরে নিয়ে গেলাম একটু স্লিপারে উঠানোর জন্য। স্লিপারেও উঠছে, কিন্তু আর সামনে এগোচ্ছে না। এখানে অনেক মানুষ ছিল, অনেক বাচ্চারা ছিল, যেহেতু এটা বাচ্চাদেরই খেলার জায়গা, তো বাচ্চা তো থাকবেই। তো এত বাচ্চা দেখে ও আসলে একটু ভয় পেয়ে গেছিলো মনে হয়, যে কারণে ও আসলে নামতে চাচ্ছিল না। তো অনেকবার চেষ্টা করছি বাবা আসো আসো, ও কোনোভাবেই আসতে ছিল না। তো তারপর ওখান থেকে বার হয়ে গেলাম আমরা। অনেক সন্ধ্যা হয়ে গেছিলো আসলে। ওয়াজিদ আর ওয়ালিদ খেলাধুলা করছে, অনেক মজা পাইছে, তো ওরা আসতেই চাচ্ছিল না, সে কারণেই সন্ধ্যা হয়ে গেছিলো। তো তারপর এখানে দাঁড়াই একটু ভিডিও করছিলাম। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করার পর বলছিলাম বাবা এখন চলো বাসায়, আর দেরি করা যাবে না, রাত হয়ে গেছে অনেকটা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।